বাচ্চারা ঘুড়ি নিয়ে যাও, ঘুড়ি লাল নীল হলুদ সবুজ রঙের ঘুড়ি, মাত্র 2 টাকা করে ঘুড়ি। থুং থুং এবং তার পরিবার সারাদিন এভাবে রাস্তায় ঘুরে ফেরি করে ঘুড়ি বিক্রি করত এবং তারা সারাদিন রোদের ভিতর ঘুড়ি বিক্রি করার পর সন্ধ্যার সময় যখন বাসায় ফিরে তখন দেখে তাদের থলেতে খুবই অল্প পরিমাণে কিছু টাকা জমা রয়েছে। আর সেইগুলো দেখে থুং থুংয়ের স্ত্রী বলতে থাকে, আমরা সারাদিন কতই না কষ্ট করি এবং তার বিনিময়ে কত সামান্য টাকা পেয়ে থাকি। আর সেই কথাগুলো শুনে থুং থুংয়েরও অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তাই সে মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে চলে আসে এবং সে মন খারাপ করে নদীর পাড়ে এসে বসে থাকে এবং সে নদীর পাড়ে বসে বসে বলতে থাকে যে আমরা সারাদিন কত কষ্ট করি কিন্তু তারপরেও আমরা সামান্য কিছু টাকা পেয়ে থাকি। আর সেই অল্প টাকা দিয়ে আমি আমার বউকে এবং বাচ্চাকে ভালো কিছু কিনে দিতে পারি না এবং কি আমার বাচ্চাটাকে স্কুলেও ভর্তি করতে পারি না। আর সে এগুলা ভেবেই মনের কষ্টে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে আজকে পানিতে ঝাঁপ দিয়ে পড়ে যাবে। আর ঠিক সেই মুহূর্তে পানির নিচ থেকে উঠে এসে একটি জলপুরি এবং সে ওই জলপুরিটিকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং ঠিক সেই মুহূর্তে জলপুরিটি বলে উঠে, তুমি কোনো ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি পানির নিচ থেকে তোমার সকল কথা শুনেছি আর তোমার সকল কথা শুনে আমি এসেছি তোমার সকল সমস্যা দূর করে দেওয়ার জন্য। আর এগুলা বলার পরই জলপুরিটি একটি সোনার বাঁশি নিয়ে এসে জাদু করে এবং সেই বাঁশিটিকে থুংথুংয়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, এটি যদি তুমি সৎ উদ্দেশ্য নিয়ে কখনো বাজাও তাহলে তুমি অনেক বেশি সোনার মোহর পেয়ে যাবে, আর যদি কখনো তুমি এই বাঁশিটি অসৎ উদ্দেশ্য নিয়ে বাজাও তাহলে তোমার অনেক বড় একটি ক্ষতি হয়ে যাবে। আর এই কথাগুলো বলে জলপুরিটি আবার পানির নিচে চলে যায় আর থুংথুং সেই বাঁশিটি নিয়ে তখন বাড়িতে চলে আসে এবং তার স্ত্রী তার উপর অনেক রেগে থাকে এবং রাগ করে তার স্ত্রী তাকে বলতে থাকে যে সারাদিন ঘরে খাবার কিছু নেই আর তুমি রাত্রেবেলা এখন একটি বাঁশি নিয়ে চলে এসেছো। আর এগুলো বলে তার স্ত্রী যখন ঘুমিয়ে যায় তখন থুংথুং রাতের বেলায় সেই বাঁশিটি নিয়ে ঘরের এক কোণে চলে যায় এবং সেই বাঁশিটি বাজাতে থাকে। তারপর এমন কিছু হলো সেটি দেখার আগে তোমরা যারা যারা এই ছবিটিকে ভালোবাসো তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট বক্সে অবশ্যই মা লিখে যাবে। ঠিক সেই মুহূর্তে অলৌকিকভাবে অনেকগুলো সোনার মোহর এসে পড়ে যায় আর সেই সোনার মোহরগুলো দেখে তো থুংথুং অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে পরের দিন তাদের গ্রামে সে একটি ছোট্ট দোকান দিবে এবং পরের দিন সকালে সে তাদের গ্রামে একটি দোকান খুলে বসে এবং তার বাচ্চাকেও একটি নতুন স্কুলে ভর্তি করে দেয়। আর সে প্রত্যেকদিন একইভাবে দোকান শেষ করে বাড়িতে ফেরার পর রাতের বেলায় সে বাঁশিটি বাজাতো এবং অনেকগুলো স্বর্ণমোহর তার উপরে এসে পড়ে যেত আর ঠিক এভাবে সে অনেক বেশি বড়লোক হয়ে যেতে থাকে। আর এগুলো দেখে তো রাইস্টারের অনেক বেশি রাগ হতে থাকে আর তাই রাইস্টার রাতের বেলায় থুংথুংয়ের বাড়িতে চলে আসে দেখার জন্য যে থুংথুং কি করে। রাইস্টার তখন জানালা দিয়ে লুকিয়ে দেখতে পায় যে থুংথুং একটি বাঁশি বাজাচ্ছিল এবং উপর থেকে অনেকগুলো স্বর্ণমোহর তার উপরে এসে পড়তেছিল। আর এগুলো দেখে তো রাইস্টারের অনেক বেশি লোভ লেগে যায়, তাই সে চিন্তা করে যে আজকে রাতে থুংথুংয়ের বাঁশিটি বাড়ি থেকে চুরি করে নিয়ে যাবে। আর রাতের বেলায় থুংথুং যখন ঘুমিয়ে যায় তখনই রাইস্টার সেই সুযোগ নিয়ে বাঁশিটি চুরি করে নিয়ে চলে যায়। আর রাইস্টার সেই বাঁশিটি চুরি করে নিয়ে একটি খোলা মাঠের ভিতর চলে যায় এবং সেই মাঠের ভিতর সেই বাঁশিটি রাতের বেলায় বাজাতে থাকে। আর ঠিক সেই সময় তার উপরে অনেকগুলো স্বর্ণমোহর পড়ে যায় কিন্তু তার উপর এত বেশি স্বর্ণমোহর পড়েছিল যে যার ওজনের কারণে সে মাটির নিচে ডেবে যেতে থাকে। আর ঠিক ওই রাতে লোভী রাইস্টারের মৃত্যু হয়।